আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু। আল্লাহ তাআলা বলেন, আমি আমার জান্নাতি বান্দাদেরকে জান্নাতের ভিতরে 4 ধরনের পানি দান করব। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে 4 ধরনের পানি দিবেন। 1 নাম্বার হচ্ছে পবিত্র পানি, যেই পানির মধ্যে কোনো ভেজাল থাকবে না। তাহলে 1 নাম্বার আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে পবিত্র পানি দিবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা দুধের ঝর্ণা দিবেন, যে দুধের ভিতরে কোনো রকমের ভেজাল থাকবে না, দুধের নহর দিবেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার যত মনে চায় তুমি তত দুধ খেতে থাকো, সুবহানাল্লাহ। 3 নাম্বার মদের ঝর্ণা দিবেন। আমি তোমাদেরকে, আল্লাহ তাআলা বলেন, মদের ঝর্ণা থেকে আমি তোমাদেরকে মদ পান করাবো, যে মদগুলো খেলে তোমরা কখনো মাতাল হবে না। অর্থাৎ জান্নাতের ভিতরে জান্নাতি বান্দাদেরকে আল্লাহ তাআলা যে শরাব, যে মদ দান করবেন, ওই মদের ভিতরে কোনো লাইট থাকবে না। ওই মদের ভিতরে মদগুলো যখন আপনি খাবেন তখন আপনার কোনো মাথা ঘুরাবে না। 4 নাম্বার আল্লাহ তাআলা মধুর ঝর্ণা দিবেন। আল্লাহ তাআলা বলেন, মধুর ঝর্ণা থেকে আমি তোমাদেরকে মধু পান করাবো, যে মধুগুলোর মধ্যে কোনো ভেজাল থাকবে না। তাহলে জান্নাতের ভিতরে জান্নাতি বান্দাদেরকে আল্লাহ তাআলা 4 ধরনের ঝর্ণা দান করবেন। 1 নাম্বার পানির ঝর্ণা, 2 নাম্বার দুধের ঝর্ণা, 3 নাম্বার মধুর ঝর্ণা, 4 নাম্বার মদের ঝর্ণা। এই 4 ধরনের ঝর্ণা দান করবেন। জান্নাতের ভিতরে জান্নাতি বান্দারা যতই খাবার খাবে তাদের কোনো পেশাব পায়খানা হবে না। অর্থাৎ জান্নাতে যাওয়ার পর আপনি যত ধরনের খাবার খাবেন, খাবার খাওয়ার পরে আপনার কোনো পেশাব পায়খানা হবে না। জান্নাতি বান্দারা খাবার খাওয়ার পর তারা একটা ডেকুর দিবে। একটা ডেকুর দেওয়ার সাথে সাথে তাদের পেটের ভিতরে সকল খাবারগুলো হজম হয়ে যাবে, সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতের ভিতরে আপনি যদি সারাদিন খাবার খান, খাবার খাওয়ার পরে আপনি যখন একটা ডেকুর দিবেন, একটা ডেকুর দেওয়ার সাথে সাথে আপনার পেটের ভিতরে যত খাবার থাকবে খাবারগুলোর সাথে সাথে হজম হয়ে যাবে। জান্নাতি বান্দারা জান্নাতে একা একা যখন থাকবে, একা একা থাকার পর তাদের কাছে ভালো লাগবে না, তখন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে হুর দান করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি জান্নাতি হুরদের সাথে জান্নাতি বান্দাদের বিয়ে পড়িয়ে দিব, সুবহানাল্লাহ। যখন আপনাকে জান্নাত দেওয়া হবে, জান্নাতে দেওয়ার পর যখন আপনি জান্নাতের ভিতরে একা একা থাকবেন, একা একা থাকার পর যখন আপনার কাছে ভালো লাগবে না, তখন আল্লাহ তাআলা জান্নাতি হুর দান করবেন এবং জান্নাতি হুরদেরকে আল্লাহ তাআলা নিজে বিয়ে পড়িয়ে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতি হুরদেরকে আল্লাহ তাআলা এত বেশি সৌন্দর্য দিয়েছেন, জান্নাতি হুরগুলো এত সুন্দর হবে। যদি জান্নাতের একজন হুরকে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে উকি মারার সুযোগ দিতেন, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে উকি মারার জন্য যদি অনুমতি দিতেন, তাদের সৌন্দর্য পুরা দুনিয়াটা আলোকিত হয়ে যেত, সুবহানাল্লাহ।